أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وفي رواية العلماء أمناء الرسل صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার উদ্যোগে উলামা সম্মেলন এবং ওয়াজ মাহফিল, এই মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা ভাই হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে দ্বীনি নিসবতে এক মাদ্রাসা, কওমি মাদ্রাসা দারুল উলুমের শাখা দারুল উলুম দেওবন্দর নেহেজর উপরে তরিকার উপরে চলে এই মাদ্রাসার মাহফিল উপস্থিত হইতাম পারছি। আমি আমার নিজরে গৌরবময় মনে করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত মাদ্রাসা যতদিন বাকি থাকবে, টিকিয়ে থাকবে, অতদিন সঠিক দিনের আলো আমরা দুনিয়ার মধ্যে পাইমু। শুধু বাংলাদেশের মধ্যে নয়, বরং প্রতি দেশের মধ্যে বর্তমানে সঠিক দিনের নেতৃত্ব, কুরআন হাদিসের আলো জনগণ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা, নেতৃত্ব দিয়া একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। দেওবন্দর অনুসারী যারা, এরাও এই নেতৃত্ব দিয়া। আমি অনেক সময় কই, যদি কওমি মাদ্রাসা 10-15 বছর যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, বন্ধ থাকি যায়, আর বাকি সব প্রতিষ্ঠান খোলা আছে, সরকারি মাদ্রাসাও খোলা আছে, স্কুল কলেজও খোলা আছে, তবলিগর কাজও চালু আছে, কিন্তু শুধু কওমি মাদ্রাসা বন্ধ, তাহলে সঠিক দিনর দিশারি ফতর আপনার দিশারি সঠিক কুরআন হাদিসের আলো জনগণে পাওয়াতনে জনগণ বঞ্চিত হয়ে যাব। কারণ সব সমাজের মানুষকে সঠিক হেদায়তর পথে, সঠিক রাস্তার চেষ্টা একমাত্র উলামায়ে দেওবন্দর অবদান, কওমি মাদ্রাসা হলর অবদান। আপনারা বর্তমানে তবলিগ জমাতর অবস্থা দেখরা, যদি তবলিগ জমাতর এক দলের সঙ্গে উলামায়ে কেরাম হল সম্পৃক্ত থাকতা না, তাহলে তবলিগ জমাত একবারে অধঃপতনে গেল গিয়নে, ধ্বংস হয়ে গেল গিয়নে। আর যারা উলামায়ে কেরাম হলর লগ ছাড়ছে, এরা আমরার সামনে, এরা আজ ধ্বংসর হতে গেছে গিয়া। তারা তবলিগরও নেতৃত্ব উলামায়ে হক্কানি, উলামায়ে কেরাম হলে দিতে হইব। আর সব সমাজের নেতৃত্ব যতদিন পর্যন্ত উলামায়ে দেওবন্দ, এই জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার উলামায়ে কেরাম, মুহতামিম সাহেব, আসাতাজায়ে কেরামর আতো যতদিন থাকবো, অতদিন ভাবে সঠিক দিন দুনিয়ার মধ্যে বাকি থাকবো। আমি আমার একবারে দৃঢ় বিশ্বাস নিয়া এই কথা কই, আশা করি আপনারাও আমার এই কথার উপরে একমত হইবা ইনশাআল্লাহ। তা দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আদেশ করছেন কুরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আমরা রব্বানি হইতাম, আল্লাহওয়ালা হইতাম। কুরআন হাদিসের শিক্ষা ছাড়া, সঠিক শিক্ষা ছাড়া মানুষ আল্লাহওয়ালা হইতে পারে না, মুত্তাকি পরহেজগার হইতে পারে না, নবীর যিনি সঠিক উম্মত হইতে পারে না। আবার শুধু ইলমেও কাজ আসে না, যদি ইলমর সঙ্গে যদি আমল যদি থাকে না, আমলের সমন্বয় না হয়, যদি শিক্ষার সঙ্গে দীক্ষা না থাকে, তাহলে শুধু ইলমেও কাজ আসে না। বর্তমান যুগে বিভিন্ন সমাজও একগুলো উলামায়ে কেরাম হলে নেতৃত্ব দিরা, কিন্তু নেতৃত্ব দিয়া উম্মতরে জাহান্নামের পথে তারা ঠেলাইয়া নিয়া ঢুকার নিয়া। এটা আমরার সামনে
পরিষ্কার আজহরুম মিনার শামস, কোনো লুকাইল নাই। এই জন্য ইলমর সঙ্গে আমল আকিদা সবগুলা ঠিক রাখিয়া ইলমর খেদমত যদি আমরা করতাম পারি, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে হক্কানি রব্বানি হলর দফতর আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে শামিল করিয়া দুনিয়া এবং আখেরাতর কামিয়াবি আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমাহু ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবাহু। আল্লাহ আমার রবে আমারে দিন শিক্ষা দিছেন, আর ভালো শিক্ষা দিছেন এবং ভালো আদবও আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিক্ষা দিছেন। শুধু ইলমে যদি সফলতা আনি লইতে পারত, তাইলে নবীজিয়ে সাথে সাথে ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবাহু ফরমাইলা না অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য হাদিসের মধ্যে ফরমাইন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আর আবার অন্য হাদিসে নবীজিয়ে ফরমাইন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। শুধু শিক্ষক নাই, শিক্ষার মাধ্যমে কুরআন হাদিসের দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষরে উত্তম চরিত্র শিক্ষা দিতাম। এইটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে দুনিয়ায় পাঠাইছে। বহুত মানুষ ইলিম পাইয়া গুমরা পথপ্রষ্ট ওর, আর আলিম যখন নষ্ট হয়ে যায় গিয়া তখন আস্তা এক দেশ নষ্ট হয়। সালাহুল আলিমে সালাহুল আলম, ফসাদুল আলিমে ফসাদুল আলম। এক যুগ আইব যে যুগর উলামায়ে কেরাম আলিম হল একবারে নিকৃষ্ট সমাজের মাঝে হইবা। উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। হুজুরে পাক ফরমান এক সময় আইব একবারে নিকৃষ্ট সমাজের মাঝে আলিম সমাজ হয়ে যাবা। তারা তনে ফিতনা ফসাদ জাহির হইব, প্রকাশ পাইব, আবার ফিতনা ফসাদ নির্মূল হইব গিয়া তারার মাঝে, তারা পর্যন্ত তারার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পর্যায়ে আমরারে ইনশাআল্লাহ আশা এখনো পৌঁছাইছেন না। যেহেতু নবী ফরমাইছেন, তাহলে এই পর্যায়ে এক সমাজও কিন্তু যদিও এক গুরু হক্কানি আলিম রব্বানি উলামায়ে কেরাম হল দুনিয়ায় আসন, কিন্তু এই হদিসর মুস্তাহিক অনেক আলিম হল ওইয়া হারছেন। উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। দেখো যেভাবে হক্কানি আলিম হলর নেতৃত্ব এক গুরু উলামায়ে কেরাম হলে দিরা, এইভাবে ভ্রান্ত মতবাদী বন্ড হলর এবং আরো অন্যান্য বাতিল ফিরকা হলর নেতৃত্ব এক সমাজের আলিম হলে দিরা। আল্লাহ পাক রব্বুল আলামিনে হক্কানি উলামায়ে কেরাম রব্বানি উলামায়ে কেরাম নবীর পুরাপুরি আদর্শবান হইয়া আমরারে ইলমর খেদমত করার, বামপন্থী আলিম হলর লগে আমরারে যেন আল্লাহ সম্পৃক্ত না করার, ইতার দলর অন্তর্ভুক্ত না হওয়ার, ইতার সাহায্য সহযোগিতা না করার, বরং ইতার সব সময় শক্ত জবাব দেওয়ার এবং ইতার মোকাবেলা করার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব লাগি তৌফিক দান করৌকা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি,